আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশির যাবতীয় বা ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশেই থাকো, কেননা HR প্রাইভেট হোম তোমাদের সেবার জন্য নিয়োজিত। ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আজকে আমরা বীজগণিতীয় রাশির উদাহরণ নং 7 এবং 8 নিয়ে আলোচনা করব। অবশ্যই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবা। আজকে এই বীজগণিতীয় রাশির সমাধান করতে যেসব আগে সূত্রগুলি জানা দরকার তা আগে আমরা জেনে নিব। তোমরা খাতায় নোট করো। 3 অধ্যায় সম্পর্কিত যাবতীয় সূত্র নিয়ে আমরা 3.1 সূত্রটি আগে আমরা নোট করে নিব খাতায়, তারপর আমরা মেন অঙ্কের দিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাতায় নোট করো। আর দেখো, আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যদি বর্গ বলে পরীক্ষাতে বা কোন প্রশ্নে যদি বলে বর্গ নির্ণয় করো, অর্থাৎ বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটি সূত্র প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নাম্বার 1 সূত্র a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস হচ্ছে টয়েস ab প্লাস হচ্ছে b স্কয়ার। 2 নম্বর সূত্র a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি কোশ্চেনে বলে বর্গ নির্ণয় করো, তাহলে অবশ্যই এই দুইটি সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের বর্গ নির্ণয় করতে বলে এই দুইটি সূত্র লাগবে, তোমরা মুখস্থ করে নিও। ঠিক একইভাবে আমরা ধারাবাহিক সকল সূত্রটি লিখব। উৎপাদকের বিশ্লেষণ বা একটা ফেমাস সূত্র যে কোনো অঙ্কে লাগবে। উৎপাদকের ক্ষেত্রে 3.1 এর একটি গুরুত্বপূর্ণ সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। আমাদের অঙ্কে যদি বলে মান নির্ণয় করো, প্রমাণ করো যে, দেখাও যে, এ ধরনের কোনো কথা যদি বলে আমাদের প্রশ্নে, অবশ্যই এসব সূত্র প্রয়োগ করতে হবে। অনুসিদ্ধান্ত নাম্বার 1, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টয়েস ab। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক একইভাবে 4ab সমান আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে আমাদের আরেকটা সূত্র আছে ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3.1 এর গুরুত্বপূর্ণ আমরা সূত্রগুলো নোট করেছি, তোমরাও খাতায় নোট করে নাও। এটি ছাড়া 3.1 এর অঙ্ক করা অসম্ভব। সূত্র যদি জানো তাহলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। কাজে আগে অঙ্ক করার আগে সূত্রটিকে সুন্দরভাবে মুখস্থ করে নিবা, তাহলে যে কোনো অঙ্ক তুমি বুঝতেও পারবা এবং সহজে করতেও পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি প্রশ্নে আমাদের বলে মান নির্ণয় করো, প্রমাণ করো, দেখাও যে, তাহলে এই সূত্রগুলো ব্যবহার হবে। আর যদি বলে উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্র করো বা যে কোনো অঙ্কে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটি আসবে। আর যদি বলে বর্গ নির্ণয় করো, তাহলে এই দুটা সূত্র আমাদের লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা 3.1 আলোচনা করার আগে আমরা সূত্রগুলিগুলো জেনে নিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় উদাহরণ 8 এবং 7 এবং 8 নিয়ে আলোচনা করব। উদাহরণ 7 একটি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা কিভাবে অঙ্কটা সমাধান করি। কড়া মোড়ে খাতাটা বের করো।
তাহলে শুরু করলাম আজকের কাঙ্ক্ষিত সেই অঙ্কটি। কিভাবে আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা অঙ্কটি জানার আগে অর্থাৎ শুরু করার আগে প্রশ্নটি জেনে নিই। উদাহরণ অঙ্ক 7, যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এটি হয় এবং a স্কয়ার প্লাস ab প্লাস b টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 3 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। আমরা উদাহরণ 7 আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং সুকৌশলের মাধ্যমে আমরা অঙ্কটিকে সমাধান করব। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে বড় দিকে লক্ষ্য রাখো। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। উদাহরণ 7 আমরা করছি, দেওয়া আছে। দেওয়া আছে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? আমরা দেওয়া আছে a স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 3 নাম্বার 1 সমীকরণ। এটি আমাদের দেওয়া আছে। এখন আমরা এটিকে তুলব। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি কিভাবে সমাধান করি? সর্বপ্রথম আমরা 4 টিকে ভেঙে নেব, অর্থাৎ এর উপরে 4 আছে, a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 ভাঙা নিয়ম, আমরা এর উপর আগে স্কয়ার নিব, তার উপরে স্কয়ার। তাহলে 2 দুগুণে কি হবে? 4। এখানে সূচক এবং লগারিদমের একটি সূত্র আছে, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m n, অর্থাৎ পাওয়ারে পরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা 2 দুগুণে কি হলো? 4। ঠিক একই ভাবে a4 থেকে ভেঙে নেব, a স্কয়ার b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার দিলাম। তাহলে 2 দুগুণে 4 হলো, 2 দুগুণে 4 হলো। এখানে আমরা সব সময় এই অঙ্কে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব। তাহলে a স্কয়ার বলতে আমাদের এটা হয়ে গেছে a স্কয়ার প্লাস 2, a বলতে আমরা এটাকে বলবো, b বলতে আমরা এটা বলবো। তাহলে a স্কয়ার প্লাস 2, a বলতে এর ভিতরেরটা বসাবো, তাহলে a স্কয়ার, b বলতে আমরা এর ভিতরেরটা বসাবো, তাহলে b স্কয়ার। তাহলে কি পেলাম? a স্কয়ার প্লাস 2, a বলতে এটা বসাইলাম, b বলতে এটা বসাইলাম, প্লাস b স্কয়ার, এটা b স্কয়ার হয়ে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরের সাথে মিলাবো। 2 আর 2 কত হলো? 4, অর্থাৎ a টু দি পাওয়ার 4 এটা মিলেছে। b 2 আর 2 কি হলো? 4, এটা মিলেছে। এখানে আছে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার, আর এখানে হয়ে গেছে দুইটি a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে লাগবে একটা, হয়ে গেছে দুইটা। এজন্য আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা বাদ দিয়ে দিলাম। তাহলে একটা a স্কয়ার b স্কয়ার আমরা কি দিব? বাদ দিয়ে দিব। তাহলে এখন 2 আর 2 4 হলো, দুইটা a স্কয়ার b স্কয়ার থেকে যদি আমরা একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিই, তাহলে একটা হয়ে গেল, প্লাস 2 আর 2 4 হয়ে গেল, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম 3 আছে 3। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লাইনটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কিছুক্ষণ আগে সূত্র জানলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b, a বলতে প্রথম কারটাই হচ্ছে আমরা ধরবো সবসময় a, আর লাস্টে যেটা থাকবে ওটা ধরবো b, সহজভাবে। তাহলে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে, আমরা কার সূত্র জানি? a প্লাস b হোল স্কয়ার। a বলতে আমরা এর ভিতরটা বসালাম, প্লাস b বলতে এর ভিতরটা বসালাম, দেয়ার উপরে স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে প্রথমে a স্কয়ার, এই যে a বসালাম, এর উপরে স্কয়ার, প্লাস 2, a বলতে এটা বসালাম, b বলতে এটা বসালাম, প্লাস b স্কয়ার, এই যে b বলতে এটাকে বসালাম, এর উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? না তো a প্লাস b হোল স্কয়ার। মাইনাস আছে, মাইনাস বসালাম। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটার উপরে স্কয়ার আছে, দুইটার উপরে স্কয়ার থাকবে যখন আমরা ওয়াল স্কয়ার করে নিব তখন। তাহলে আমরা ওয়াল স্কয়ার করছি, তাহলে a b এর উপরে স্কয়ার করে দিলাম, ইকুয়াল টু 3 আছে 3। আমরা কিছুক্ষণ আগে উৎপাদক নামে একটি সূত্র লিখেছিলাম, এটা ফেমাস সূত্র, যে সূত্র ছাড়া কোনো সময় অঙ্ক করা যাবে না। এই কোনো সাধারণ সূত্র নয়, এই সূত্র সব জায়গায় থাকবে। অর্থাৎ আমরা যে সূত্রের কথা বলছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যেখানে যাও না কেন এটি লাগবেই, এজন্য তাকে মারাত্মক লেভেলে মাথাকে ঠান্ডা করে বুঝতে করতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে দেখো আমরা সহজভাবে বুঝবো। প্রথমে এটিকে a ধরবো, এটিকে আমরা b ধরবো, তোমাদের বোঝার জন্য আমি বলতেছি।
এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি, এ বলতে কোনটা, এই যে এখানটি, তাহলে এ এই যে এ, এই যে এ প্লাস বি বলতে আমরা এটাকে ধরবো, তাহলে এ প্লাস বি করলাম, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি। তাহলে এ বলতে এটিকে বসালাম, প্লাস বি বলতে এটা বসালাম, তাহলে এ প্লাস বি হলো। এবার কি হবে, এ মাইনাস বি, এ বলতে আবার এটা বসাবো, আর মাইনাস বি বলতে আমরা এটা বসিয়ে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু বুঝতে পেরেছো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন এ বলবে সূত্রতে, তখন আমরা এ বলতে এটিকে বসাবো, এই যে বসালাম, প্লাস বি বলতে এটা বসালাম, আবার ইন্টু এ মাইনাস বি, এ বলতে আমরা এটি বসালাম, মাইনাস বি বলতে এটা বসালাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই লাইনটা বুঝতে পেরেছো। সমান হচ্ছে 3। তাহলে এখন আমরা কি করব, আমরা রাশিটাকে সাজিয়ে নিব। সাজিয়ে নিব যখন আমাদের অঙ্কেও সমাধান করা সহজ হবে তখন। আশা করি বোর্ডের দিকে লক্ষ্য রাখো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। ঠিক একইভাবে সাজাবো, এ স্কয়ার প্লাস এর মাইনাস আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই লাইনটি করার পর সবসময় কার দিকে তাকাবো, উদ্দীপকের দিকে তাকাবো বা উপরে দেওয়া আছে। আমরা কি পেলাম, দেওয়া আছে একটা সুন্দর কড়কড়া মান পেয়েছি কি, যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার সমান কি পেয়েছি, 3। তাহলে এই কড়কড়ার মানটি আমরা এখানে বসিয়ে দেব। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান আমরা কি পেলাম, এই যে 3 পাইলাম, এই যে 3 বসিয়ে দিলাম। পাশাপাশি কি আকারে আছে, পাশাপাশি গুণ আকারে আছে। তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান এই যে 3, এই যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 3, এই যে 3 বসিয়ে দিলাম, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান কি, এটা কি মান আছে না, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান 3। তাহলে বা আমরা কি করব, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার 3, এখানে কি আকারে আছে 3, গুণ আকারে। গুণ থাকবে যখন এ সাইডে এসে ভাগ হয়ে যাবে তখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3 আছে 3 বসালাম, এখানে আছে কি আকারে, কি সম্পর্ক, তাদের রিলেশনটা হচ্ছে গুণ। গুণ থাকবে যখন ইকুয়াল টু অর্থাৎ সমানের দিকে পাঠিয়ে দিবে তখন, আর যখন পাঠাবা তখন অবশ্যই ভাগ হবে, কারণ গুণ থাকলে এদিকে যা ভাগ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। আমরা জানি 3 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হয়, তাহলে বা 3 একে 3 করতে পারো। তাহলে আমরা কি হলো, আমরা এটা সমান পেলাম 1। নাম্বার 2 সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা এতটুকু সমাধান করলাম, তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট ঠিক একইভাবে পাশে আমরা চলে যাই। আমাদের প্রশ্নে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত। তাহলে আমরা পাশে চলে গেলাম। তাহলে আমরা এখানে সমীকরণ কয়টা পেলাম, 2টা। তো আমরা এখন সমীকরণ 1 আর 2 যোগ করব না বিয়োগ করব, এটা কিন্তু খুবই কঠিন হয়ে যায় তোমাদের। তাহলে আমরা একটা সহজভাবে, অত্যন্ত সহজভাবে একটা জিনিস মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আর অঙ্ক এই কোনো সাধারণ অঙ্ক না, এই অঙ্ক হচ্ছে এসএসসির জন্য মারাত্মক লেভেলের অঙ্ক, এর জন্য মনে রাখবা। তাহলে আমি কিভাবে বলছি দেখো, এখানে আছে কি, আমরা সবসময় এ বি কে মিলাবো। এ বির আগা দিকে কি আছে, প্লাস, এর এ বির আগা দিকে কি আছে, মাইনাস। যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে আমরা জানবো অবশ্যই সমীকরণ 1 আর 2 যোগ করে পাই। আর এ বির আগা দিকে দুটোই যদি প্লাস থাকে তাহলে অবশ্যই সমীকরণ 1 আর 2 বিয়োগ করে পাই। অর্থাৎ দুইটার চিহ্ন যদি এক হয়ে যায় এ বির আগে, তাহলে অবশ্যই সমীকরণ 1 আর 2 বিয়োগ করে পাই। বিয়োগ করব যখন সাইন চেঞ্জ করব তখন। আর যদি একটির আগা দিকে এ বির আগা দিকে প্লাস থাকে আর একটি যদি মাইনাস থাকে তাহলে সমীকরণ 1 আর 2 যোগ করে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু যে কথাটি বলতে চাইলাম, এর এ বির আগা দিকে কি আছে, প্লাস, আর এখানে এ বির আগা দিকে আছে কি, মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণে 1 আর 2 অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণ বা 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণটা তুলবো। 1 নং সমীকরণ কি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 3। আর এখানে 2 নং সমীকরণটা কি পেলাম, এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান এখানে কি পেলাম, 1। এই যে 1 বসিয়ে দিলাম।
তাহলে যোগ থাকবে যখন আমরা জানি কাটাকাটি নিয়ম হচ্ছে প্লাস আর মাইনাস যদি থাকে আমরা কর করে কেটে ফেলে দেবো, আমরা কোনো দিকে দেখবো না, প্লাস আর মাইনাস সব সময় কেটে ফেলে দেবো, ঠিক আছে। তাহলে এই যে প্লাস, এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস, এই যে এটি আর এটি কি গেল, কেটে গেল। তাহলে এখানে থাকছে এটি একটি, এটি একটি, তাহলে একটা একটা কয়টা হয়, দুইটা, দুইটা এ স্কয়ার, এখানে একটা কয়টা হয়, দুইটা, তাহলে দুইটা বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে যোগ আছে, তাহলে 3 আর 1 কত হবে, 4। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে দেখবো, যখন অঙ্কটি সহজভাবে বুঝতে পারবো তখন। এখানে দেখো কে কমন, কমন মানে বুঝি যে দুইটা একটা জিনিস যখন ডবল থাকবে সেটাই হবে আমাদের, তখন আমরা ওই সংখ্যাটাকে কমন নিতে পাবো। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে আমরা কমন নেবো কাকে, 2 কে। তাহলে এই যে 2 কমন নিলাম, তাহলে a2 নিয়েছি, তাহলে কি হবে a স্কয়ার, প্লাস a2 টা আমরা নিয়েছি, তাহলে কি হবে b স্কয়ার, সমান হচ্ছে 4। তাহলে কি হবে, বা a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 4, এটা ছিল গুণ, এদিকে যা হবে কি ভাগ। তাহলে অতএব a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান 2। 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 2 দুগুণে 4। আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটি বুঝতে পেরেছো। তাহলে ঠিক একই ভাবে আমরা কি কার মান বের করতে বলেছে, ab। তাহলে ab এর মানটা আমরা বের করে নিই। তাহলে এখানে তোমরা যদি মনে করো যে সমীকরণে 1 আর 2 বিয়োগ করে পাই, এটাও লিখলে হবে, বা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে। তো আমরা একটা করে সমীকরণে 1 আর 2 বিয়োগ করে পাই, এটা লিখবো 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে একবার যোগ করে একবার বিয়োগ করে। তাহলে 1 নং সমীকরণটা কি, a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 3, আর a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান কি 1। তাহলে বিয়োগ বলবে যখন সাইন চেঞ্জ করব তখন। তাহলে যোগ থাকলে বিয়োগ, এখানে বিয়োগ ছিল তাই যোগ করলাম, যোগ থাকলে বিয়োগ, সবসময় কে কাটবে, প্লাস আর মাইনাস। এই যে প্লাস আর এটা এখন মাইনাস হয়েছে, কেটে গেছে, তাহলে একটা আর একটা কয়টা হবে, দুইটা। তাহলে টয়েস এবি সমান 3টা থেকে একটা বাদলে কয়টা হবে, দুইটা। তাহলে কি হবে, বা এবি সমান হচ্ছে 2, এখানে ছিল গুণ, এখানে যে হলো ভাগ। তাহলে অতএব এবি সমান আমরা পাইলাম কি 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এবি এর মানটি তোমরা নির্ণয় করা বুঝতে পেরেছো। এটা আরেক ভাবে বোঝা যায়। ঠিক একই ভাবে আমরা অঙ্কটি করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল এইচআর প্রাইভেট হোমের পাশে থাকো, আর তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমাদের সেবার জন্য আমাদের এইচআর প্রাইভেট হোম সবসময় নিয়োজিত থাকবে। ঠিক একই ভাবে আমরা কিভাবে 8 নং অঙ্কটি সমাধান করব তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। উদাহরণ 8। তাহলে উদাহরণ 8 এ কি বলছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা কিছুক্ষণের মধ্যে উদাহরণ 8 সমাধান করব। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, উদাহরণ 8। তাহলে বোর্ডের দিকে মনোযোগ থাকবে যখন, সুন্দরভাবে অঙ্কওয়ালা বুঝতে পারবে তখন। তো ক্লাসে যখন বসবা অবশ্যই স্যারদের দিকে লক্ষ্য রাখবা, বোর্ডের দিকে, যে স্যারেরা কি বলে, তাহলে যে কোনো অঙ্ক সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। আশা করি কথাগুলো মনে রাখবা। তাহলে আমরা 8 নং, তো প্রিয় শিক্ষার্থী 8 নং অঙ্কটি দেখো ঠিক একই ভাবে আমরা বোর্ডে করছি। তাহলে উদাহরণ 8 কি বলছে, প্রমাণ করো যে a plus b to the power 4 minus a minus b to the power 4 equal to 8ab into হচ্ছে a square plus b square। তাহলে সমান চিহ্ন থাকবে যখন এটিকে বাম পক্ষ মনে করে নেব তখন, আর এদিকে ডান পক্ষ, অর্থাৎ এটি হবে বাম পক্ষ, এদিকে হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ এটিকে ভেঙে আমরা 8ab into a square plus b square এর মানটি নিয়ে আসবো। তাহলে আমরা কিভাবে করছি প্রিয় শিক্ষার্থী বিন্দু, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমরা লিখবো বাম পক্ষ প্রমাণ করো বা দেখাও যে, এগুলো যদি কথা বলে আমরা লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে a plus b to the power 4 minus a minus b to the power 4, এটি হচ্ছে আমাদের সমাধানের এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু বোর্ডের দিকে লক্ষ্য রাখো, a plus b এটা আমরা প্রত্যেকে ভাঙাবো। 4 ভাঙার নিয়ম কি, এর উপরে স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিব, এর উপরে স্কয়ার, তাহলে কি a to the power m to the power n, a to the power m plus n, অর্থাৎ a to the power কি হবে, mn হবে, অর্থাৎ পাওয়ারের পরে গুণ হবে। তাহলে তাহলে কি হবে, a plus b, 2 দুগুণে কি হলো 4, মাইনাস ঠিক একই ভাবে এটা ভাঙবো, a minus b, এর উপরে স্কয়ার দিলাম, আর এর উপরে স্কয়ার দিলাম, 2 আর 2 এর কত হলো 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আমি আরেকবার অঙ্কটা বুঝাই। a plus b, যে plus b বসালাম, এখানে 4 আছে, তাহলে এখানে স্কয়ার নিলাম, এখানে স্কয়ার নিলাম, 4 কে ভাঙালাম, তাহলে 2 দুগুণে 4, মাইনাস a minus b, যে minus b দিলাম, এখানে স্কয়ার নিলাম, এর উপরে স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণে কি হলো 4। তাহলে আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী, এদিকে আমরা a ধরে নেব আর এদিকে আমরা কি ধরবো, b। তাহলে a
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা একটা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, তাহলে এ কোনটা? এ বলতে আমরা এ প্লাস বি, এটাকে আমরা এ বললাম। তাহলে এ প্লাস বি, এ বলতে আমরা এটাকে বসাইলাম, প্লাস বি, বি বলতে এটি বসাইলাম। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু কি হবে, ইন্টু মানে গুণ এ মাইনাস বি, এ বলতে আবার এটা বসাইলাম, এর উপরে স্কোয়ার মাইনাস বি বলতে আমরা এটি বসে দেব। আমরা দ্বিতীয় বন্ধনীতে খেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র? আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার গুণিত, এটি কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র? মাত্র 4ab। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধু, সূত্রটি আরেকবার নোট করে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বসাইতে পারি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণিত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি বসাইতে পারি? মাত্র 4ab। তাহলে আমরা কি করতে পারি? পাশাপাশি কি আকার আছে শিক্ষার্থী বিন্দু? গুণ আকারে এটির সাথে এটি গুণ করবো। তাহলে 4 দুগুণে 8, এখানে এ বি আছে, এ বি বসিয়ে দিলাম, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের ডান পক্ষে বলছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছে, তাই আমরা লিখবো ডান পক্ষ। এটি আমাদের প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখবো প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশে থাকো, আর তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আমরা আগামীকাল প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।